ও চাচা 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 বাড়িতে নাই গো। ও চাচি, হুজুরের ওই বেতনের চাইল কাটা দেন। দাদা বাড়িতে নাই। বাড়িতে নাই? না, কই গেছে? জানি না। তোমার দাদি কই গেছে? দাদি জানি না। তোমার দাদা কোনোদিনও বাড়িতে থাকলো না, একটা মাসে ঠিক মতো না এরা চাইল পাইলাম না। হুজুরের বেতনটা দেওয়ার নাকবো। মাসে আজকে কয়দিন গেল গা। তোমার দাদা বিকেলে আইলে আঙ্গুর ফাটাই দিবা মসজিদে, আজকে কথা আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম বিল দেন, বিল দেন। সৃষ্টি বিছনার তলে টা আছে, টা করে নিয়ে আয় তো। চাচা আগামী মাস থেকে ডিশ বিল 400 টাকা করে। তোমরা খালি প্রতি মাসে বেটা খালি ডিশ বিলি খালি বাড়াও, চ্যানেল আর বাড়াও না। এই মাসে ডিশ বিল বাড়তি দিব, ঠিক আছে? কয়টা চ্যানেল বাড়াই দিও। আচ্ছা ঠিক আছে, ওটা দিবনি। সৃষ্টি বিছনার তলে টা করে আছে নিয়া। কাকে, ও কাকে, পাইতা শুনগো, এই হুজুরের বেতনের চাইল দি দেন। ও কাকে, বাড়িতে নাই মনে হয়, চলো অন্য বাড়ি যাই। তো চলো অন্য বাড়ি জায়গা। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানেই যাইতেছিলাম। এখন সভাপতি সাহেব, আপনি তো বলছি যে আমার দেশের বাড়িতে সমস্যা। এখন যদি আমার এই মাসে বেতনটা দিতেন, আমি আমার দেশের বাড়িতে যাই সমস্যাটাই করতে পারতাম। এখন যদি দয়া করে আমার বেতনটা দিতেন শুরু করতে। ও ওইটা আপনি তখন চিন্তা করতে হবে না। আপনি সেদিন বলে যাওয়ার পরে আমি কার্যক্রম শুরু করছি এলাকায়, বুঝছেন? এলাকা তো বুঝেনি, গ্রাম এলাকা, এই জায়গায় একটু বেতন টেতন একটু ঝামেলা হয়। তারপর আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনি সময়ের আগেই দেওয়ার ব্যবস্থা করে দেবো। এখন দেখেন সভাপতি সাহেব, আপনি গণ্যমান্য ব্যক্তি, আমি অনেকদিন যাবত আছি আপনাদের মহল্লায়। এখন আমার একটু সমস্যা, যদি একটু দেন আমার লাগে একটু ভালোই হতো আর কি। না না, অবশ্যই সেটা ওই আপনি বলতে হবে, আপনি বলে গেছেন, তারপরে পরে কার্যক্রম আমি শুরু করছি, ইনশাল্লাহ পাই যাবেন, তারিখের আগে পাই যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেখেন। পশ্চিম ভারত তো চাল তোলা শেষই হইলো। হ্যাঁ দোস্ত, পশ্চিম পাড়া তো তোলা শেষ হইলো, এখন ওই পূর্ব পাড়াটা বাকি আছে। কিন্তু পশ্চিম পাড়ারা এই যে মনে করো 100 আদর্শে করে মনে করো চাইল দিছে। হুজুরের বেতন যে কেমনে দিমু, কি করবো দোস্ত তুমি কও। এখন চিন্তা করি হইতাছি না কোনটা করলে হুজুরের বেতনটা আমরা দিতে পারি। কি খুব করা দরকার? টেনশনে আছি দোস্ত, বুঝছো? তাহলে সভাপতি সাহেবের জানাই। ওই যে সভাপতি সব আইতাছে, চল কথা কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাউলের এই মাসে চাউলের খবর কি উঠাইছ? এই পশ্চিম পাড়া উড়ানো শেষ হয়েছে, আর পুরো পাড়াটা বাকি আছে। তারপরেও মনে করেন পশ্চিম পাড়াটা অনেকের চাউল আছে, অনেকে দেয় আদেশের এক খোয়া, অনেকে ধান ভাঙা এখনো শেষ হয় নাই, আজকে না কালকে দিব, এরকম করতেছে আর কি। পুবের পাড়াটা বাকি আছে, আর কালকে পুবের পাড়াটা উঠাবো। আচ্ছা যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার কাছে যাইতেছিলাম এই পোলাটা নিয়ে। সমস্যা কি? সমস্যা হইলো পোলাটা বাড়িতেও পড়বার চাই না, ছাত্র তেমন একটা ভালো না। আল্লাহর মাল দুইটা পোলা আল্লাহ দিছে, একটা পোলা ঢাকা শহর আছে। এখন এই পোলাটা যদি মানুষ না করবার পাই, তাহলে মনে করে ময়রাও শান্তি পাবো না। এত জায়গা জমিন টাকা পয়সা দিয়ে কি করবো যদি পোলাই মানুষ না হয়। আপনি তো জানেনই আমার ওইখানে আসলে বুঝেনি তো, আমি আসলে 3000 টাকা নিচে কোনো বেশ করাই না। টাকা পয়সার সমস্যা নাই মাস্টার সাহেব, আপনি শুধু দয়া করে আমার পোলাটা মানুষ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার কিন্তু ওই 3000 টাকা দিতে হবে। 3000 টাকা নিচে আমি বেশ করে না, পাঠাই দিয়ে সমস্যা নেই। আসসালামু তা কালাম এই মাসে বেতনটা দিছ নাকি ইমাম সাহেবের? ইমাম সাহেবের বেতন কিভাবে দিমু, পোলাই টাহাই বাড়াই নাই কে, অভাবে বাঁচতাছি না। আসলে কথা শুনতেছি এবার বলে পাঠাবো না, সামনে শুনতেছি পাঠাক, তারপরে ইমাম সাহেবের বেতন দেই। এই ইমাম সাহেবের বেতনের কথা কইলে তুমি করে টেহা নাই, এটা নাই সেটা নাই। এক ইমাম সাহেবের বেতন ছাড়া সবই তো তুমি চললে।
এই যে ফুলামানের পাঠাইছিলাম পশ্চিম পাড়ার চাল কালেকশনে, কেউ দিছে কেউ দেয় নাই, নাই খেয়া এইগুলা কি সবই চলে দুনিয়ার। ইমাম সাহেব বেতনটা চলে না, ইমাম সাহেব চলবো কেমন? যাই হোক, চাকরটা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? না ভাই, ভালো কেমনে থাকি। কি হয়েছে আবার? বড় ছেলেরা 30-40 হাজার টাকা বেতন পা, ও আচ্ছা। প্রতি মাসে বাড়াই দেয়। সংসার ভাই খরচ মরচ করে দেখি লাস্টে কোনো টেয়াই থাকে না। ও আর এই যে ছোট ছেলেরা আজকে নিয়ে গেছিলাম মাস্টারের কাছে, ছোট ছেলেরা কখও পায় না। তো মাস্টারে যে কথা কইলো ভাই, মাস্টারে বেতন চাইতেছে 3000 টাকা। তারপরেও কইলাম যে না, পোলাটা তো মানুষ করা লাগবে। অবশ্যই। এখন ভাই মসজিদে ইমাম সাহেব বেতন দিছেন? না ভাই, দেই নেই তো। আরে আর কোয়েন না, এই ঈদের ঈদ ভাঙ্গা মাস গেছে, পকেট একবারে খালি। দিয়ে দিব ভাবছি। না ভাই, দিয়ে দিয়েন। হ্যাঁ দিয়ে দিব। ভাই সিগারেট আছে? আছে তো ভাই, খাবেন নাকি? হ ভাই, দেন একটা সিগারেট খাই। তা ঠিকই আছে। চায়ের বিল কত হয়েছে? 45 টাকা। ভাই চায়ের বিলটা দিয়ে দিন। যাবেন গা? হ ভাই, বাড়িতে একটু কাজ আছে, ছোট পোলাটা পড়ে না, দেখি পড়া বইলো কিনা ভাই। তাহলে ভাই ভালো থাকেন, তাহলে আমি যাই গিয়া। ঠিক আছে, যান।